আর মিউনিসিপ্যালিটির উন্নয়ন আসলে ভাটপাড়া পৌরসভা সহ পশ্চিমবাংলার পৌরসভাগুলো লুটে পুঁতে খাওয়ার জায়গায় পরিণত হয়েছে। দেখেছেন যে সল্টলেকে আচার্য ভবনের সামনে আচার্যরা শিক্ষকরা তারা রাস্তায় বসে রয়েছেন দিন রাত এক করে, রোদ জল বৃষ্টি ভিক্ষা করে, কারণ কিছু করার নেই। কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি যোগ্যের মা অযোগ্যের মা। ফলে এখন কে যোগ্য আর কে অযোগ্য এ তালিকা বেরোবে না। ফলে কয়েক হাজার যোগ্য শিক্ষক তারা বঞ্চিত হবেন। কোটি কোটি টাকা এই শিক্ষক নিয়োগের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা করে কামিয়ে নিয়েছে। আমরা জানি আমাদের এই ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতেও বেশ কিছু অস্থায়ী শ্রমিক নিয়োগ করা হয়েছে এবং সেই অস্থায়ী শ্রমিকও নিয়োগ করা হয়েছে তৃণমূল যখন পৌরসভা পরিচালনা করছে। আজকে তাদের হাতেও বেতন নেই। আমরা তাদের জন্য লড়াই করছি, আমরা তাদের কথাও বলছি। এবং মুক্তারপুর শোষণরা কেন চালু করা হলো না কেউ জানেন। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। যারা গাড়ি চালান, টোটো চালান, অটো চালান, সাধারণ মানুষজন প্রত্যেকে বুঝতে পারছেন যে গাড়ির অবস্থা। সাইকেলের টায়ার মাঝে মধ্যেই পাল্টাতে হচ্ছে, এমন হচ্ছে রাস্তার অবস্থা। নিকাশির অবস্থা ভালো না। পৌরসভা চলছে কি চলছে না এটা বোঝা যাচ্ছে না। একটা জগদ্দল পাথর হয়ে পড়ে রয়েছে পৌরসভা। জোর করে ক্ষমতা দখল করে পৌরসভা পরিচালনা করা হচ্ছে আর শ্রমিক কর্মচারীদের উপর জুলুম করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে আজকে চেয়ারম্যানের কাছে যাব এবং চেয়ারম্যানে আপনাদের জন্য জানাতে চাই, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে সকলের উদ্দেশ্যে, এবং যারা লড়ছেন সবাই এই রোদ্দুরকে উপেক্ষা করে আসতে পারেননি, বয়স্ক মানুষজন, পেনশনাররাও আছেন, তাদের জানাতে চাই যেটাই আমাদের মাইক নিয়ে মিটিং করে ডেপুটেশন দেওয়া, এরপরে পৌরসভার গেটে আমরা অবস্থান করব। সকলকে ধন্যবাদ।